আসসালামু আলাইকুম। কাছেও দূরে যারা অনলাইন আছেন সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত থেকে। আমি মামুন। আজকে আমি মূলত আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব। আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই দুবাইয়ে কোন কোন বিজনেস করা যায় অল্প টাকার মধ্যে। তা আমি কিন্তু ওই প্রসঙ্গে আজকে ভিডিওটা বানাইতে যেতেছি শুধুমাত্র আপনাদের জন্য। যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বা বাংলাদেশে আছেন, বাংলাদেশের ভিসা কিন্তু অলরেডি খুলে গেছে। তো যারা এই দেশে এসে বিজনেস করতে চান, পকেটে টাকা নাই কিন্তু মনে সাহস আছে আর গায়ে শক্তি আছে, তাদের জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনো ঘটনা না, টাকা কোনো মেটার না। যদি আপনার শক্তি সাহস থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন, কারণ এই ব্যবসাটায় একবারে সামান্যতম কিছু ইনভেস্ট আছে যা দিয়ে আপনি। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম। স্পেশালি এই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 10, ওকে, আই মিন সানায়া 10। তো এইখানে মূলত দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের ধাতুগুলোকে আলাদা করা হয়, তামা লোহা এগুলোকে ডিফারেন্ট করতে হয়। আর ছোট ছোট যে ইকুইপমেন্ট, যে পার্টসগুলা, এগুলো কিন্তু এই যে দেখেন চায়নারা ওরা কি করছে, এইখান থেকে ওরা আবার ওদের কাছ থেকে এই পার্টসগুলো কিনে নিয়ে আবার চায়নাতে নিয়ে যেতেছে। ওগুলা যেগুলো ওদের ব্যবহারযোগ্য সেগুলো ব্যবহার হয়ে আবার এই দুবাই ফিরে আসতেছে, লাইক এ কাইন্ড অফ চেঞ্জ। তো যারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 10 অর্থাৎ 10-এ এসে আপনারা ভিজিট করুন, এখানে সময় দেন। এখানে ব্যবসার সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যে আপনার লাইসেন্সের ঝামেলা নাই, আপনার দোকান ডেকোরেশন করতে হবে না। আর জাস্ট এই যে পজিশনগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো একটা পজিশন নিয়ে আপনি শুরু করতে পারেন। তাছাড়া এখানে বাঙালি পাকিস্তানি সবচেয়ে বেশি, আর ইন্ডিয়ানও আছে। এরাই কিন্তু মূলত এই ব্যবসাগুলো এখানে সবচেয়ে বেশি পরিচালনা করে। অতএব আপনি চাইলে আপনিও পারেন। আর আমার ভিডিওগুলো দেখে অনেকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 6-এ এসে অনেকে দোকান নিছে। আমাদের অনেক বাঙালি ভাই আমার সাথে যোগাযোগ রাখে, ইভেন আমার সাথে হাই হ্যালো করে, আমার কৃতজ্ঞতা স্বীকার করে। এটাই হচ্ছিল আমার বড় পাওয়া, তাছাড়া আমার আর কোনো নেই। ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব ধরনের প্রোডাক্টই এখানে আসে। তো আসার পরে আলাদা আলাদা পার্টস এগুলা রেখে দেয় দেখেন। তো এইখানে আবার যারা সানায়া ছিট্টায়, আই মিন 6 নাম্বার সানায়াতে যারা ফ্রিজ রিপেয়ার করে, এই ওয়াশিং মেশিন রিপেয়ার করে, ওরা কিন্তু আবার এখান থেকে এই পার্টসগুলো কিনে নিয়ে যায়। কারণ সপ্তাহ খারাপ থাকে না, আগেও বলছি। তো যার যেটা লাগে সেটা কিন্তু নিয়ে যায়। ওই যে দেখেন ভাঙ্গার অবস্থা। এইভাবেই মূলত এখানে সর্বশেষ কবরস্থ হয়ে যাবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স, সব কিছুর গ্যাবার্ড, ইলেকট্রনিক্সের কবর এখানে। তো আপনি প্রথমে ভিজিট করেন কোনো এক দোকানে, প্রথমে প্রয়োজনে ঢুকেন, কিছুদিন সময় দেন, প্রয়োজনে চাকরি করেন, সরাসরি আপনার ইনভেস্টের প্রয়োজন নাই। তো বাঙালিরা কিন্তু সবচেয়ে ভালো ব্যবসা বোঝে, ভালো ব্যবসা করতেও পারে। অতএব ছোট থেকে আপনি শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো আপনার মনের আশা পূরণ করবে। আপনি এক সময় এই দেশেও আরবাব হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এই জন্য আপনি নিয়মিত যারা আমার ভিডিওগুলো ফলো করতে থাকেন, এরকম অসংখ্য ছোট ছোট ব্যবসা আছে যা আপনি 10 বছর 15 বছর ধরে যে চাকরি জব করতেছেন, এগুলা থেকে বের হয়ে এসে আপনি কিন্তু আপনার নিজের মতো আপনি নিজের ভাগ্য আপনি যাচাই করতে পারেন। অতএব আপনি ফলো করেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করলে ধন্যবাদ, না করলে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন। কোন ধরনের বিজনেস আপনার ভালো লাগে, কোন আইডিয়া আপনার পছন্দ হয়, আপনি ওইটা নিয়ে আপনি কাজ করা শুরু করেন। তো এর আগে আমি কয়েকটা ভিডিও দিছিলাম, ওগুলো হচ্ছে একটু বড় ইনভেস্টের। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ছোট ছোট অনেক ক্ষুদ্র বিজনেসের আইডিয়া দেবো, যেগুলো আপনি চাইলে কিন্তু করতে পারেন, কোনো হ্যাসেল নাই। অতএব আপনি চাইলে আপনি অনেক ব্যবসা আছে। আমি তো দেখি এখানে ব্যবসা কি টাকা থাকলে ভাই ব্যবসার অভাব নাই, সানায়া ছিট্টায় ব্যবসার অভাব নাই। দুবাইয়ে ব্যবসা আপনার যদি করতে পারেন, মানি ইজ ফ্লাইং হেয়ার, ওকে। এখন আপনি ধরতে পারবেন কি না পারবেন, করতে পারবেন কি না পারবেন, এটা হচ্ছে হলো আপনার আপনার আরামে। আপনি যদি আরামে কাজ করে আরামের জব আপনি যদি এভাবে করতে থাকেন, করতে পারবেন, আপনার লাইফ পার হয়ে যাবে। কিন্তু একটা সময় দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারেন নাই। দিন শেষে যখন দেশে ফিরে যাইবেন তখন আপনি কিন্তু ওই হালকা অল্প কিছু টাকা আপনার হাতে গুইনে নিয়ে চলে যেতে হবে। অতএব
একটা ব্যবসা দাঁড় করতে পারলে আপনি ব্যবসা তো ব্যবসায়ী ভাই। দেখেন তো এইগুলা হচ্ছে সব ফ্রিজ এরিয়া, ফ্রিজের আইটেম। এখানে এক এক ইয়ার্ডে এক এক রকম কাজ করে, এক একজন এক এক দোকান নিয়ে এক এক ধরনের বিজনেস করতেছে। তো আপনি চাইলে আপনি যে ব্যবসা ভালো বোঝেন, যে আইটেমস আপনি করতে পারেন, আপনি কিন্তু করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 10 এই জায়গাটা কিন্তু অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ইয়ার্ড, অসংখ্য ইয়ার্ড, রোড গার্ডগুলো কিন্তু অনেক সুন্দর। আর এদিকে আসলে আপনার যারা ব্যবসা মনা আছেন তারা দেখবেন অসংখ্য প্রোডাক্ট আছে, যারা 10 নম্বর থেকে প্রতিদিন একবারে ভোরবেলা আইসা 6 নম্বরে নিয়ে বিক্রি করে। অতএব আপনি যদি চান বাই অ্যান্ড সেল, সেটাও করতে পারেন। অনেক ধরনের প্রোডাক্ট আসে, লাইক ইলেকট্রনিক্স, অনেক আইটেমস। আপনি হয়তো একটা আইটেমস মনে করেন আপনি 5 টাকা করে কিনলেন, ওইখানে নিয়ে 10 টাকা করে বিক্রি করলেন। 2-3 ঘন্টা আপনি হয়তো 3-4 ঘন্টা আপনার সময় লাগবে। এখান থেকে কিনে নিয়ে এই ইয়ার্ড ভাঙ্গারি থেকে এখান থেকে কিনে নিয়ে ওই 6 নম্বরে নিয়ে বিক্রি করলেন। তারপরে যারা ওরা আছে এরকম সকালবেলা এসে মাল কিনে নিয়ে যায়, নিয়ে সেরে বিক্রি হয়ে যায়। ওই দোকানে যারা মাল নেয় ওরা জানে কোথায় কি বিক্রি হয়ে যায়। সারাদিন ঘুমায়, সন্ধ্যাবেলায় বিকেলে আবার বের হয়। তো এটা হচ্ছে ওদের কাজের স্টাইল। কাজ যদিও একটু আপনার ময়লা কাজ, কিন্তু ওরা কিন্তু মানে লাইফ আবার খুব এনজয় করে। কারণ হচ্ছে আপনার ডিউটি টাইম খুব শর্ট, সকালবেলা 2-3 ঘন্টা, বিকালবেলা 2-3 ঘন্টা, বাস বাদ বাকি সময় ফ্রি, বিন্দাস মনে করেন তেল পানি নিয়ে গোসল করে ঘুরতেছে। ঠিক আছে, তো আপনি যখন বিজনেসের ধান্দায় ঘুরবেন তখন দেখবেন বিজনেসই আপনাকে টানবে। ওকে, অসংখ্য আইটেমস আসছে, অসংখ্য জিনিস আছে। বিভিন্ন সাইডে আপনি হালকা পাতলা ইনভেস্ট করে আপনি বাই অ্যান্ড সেল করতে পারেন, আপনার স্ক্র্যাপ বিজনেস করতে পারেন। আপনি চাইলে কি চান আপনি বিজনেস কিন্তু আপনি করতে পারেন, যদি আপনি বিজনেস ভালোবাসেন। চাকরি থেকে আপনি যদি বের হয়ে আসতে চান। প্রবাসী কল্যাণ টিভিতে আপনার এই রিলেটেডই অনেক ভিডিও পাবেন, চাইলে আপনি দেখে আসতে পারেন। কি দাদু, কিতা খবর সবর ভালো নেই? তো 10 নম্বরে মূলত সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশি আর হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ানও আছে, তবে 3টা ন্যাশনালিটি সবচেয়ে বেশি এই সব কাজের সাথে জড়িত। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টক আইডিয়া সম্পর্কে, বিজনেস সম্পর্কে একটু আইডিয়া দেয়। এইখান থেকে কোম্পানি যে মালগুলো স্ক্র্যাপ করে দেয়, যেখানে কোম্পানিতে বিক্রি হয় না, ওই মালগুলো এখানে চলে আসে। তো এখান থেকে আবার বিক্রি করে আপনার 6 নম্বর সানায়া সিত্তাতে ওরা কিছু মাল আছে, ওখানে আবার বিক্রি হয়। কিছু মাল আছে যেগুলো রিপেয়ারেবল, ওরা ওইখানে আবার এগুলো রিপেয়ার করে, পেন্ট করে, এগুলো আবার রেডি করে, এগুলো আবার বানায়, আবার মনে করেন রিসেলও করে। তো এটা হচ্ছে বাই এ কাইন্ড অফ চেন, লাইক
যেখানে দেখেন এখান থেকে কিন্তু আপনার এই ইয়ার্ডে থেকে মাল লোড আনলোড হচ্ছে। এই যে কিলো ওজন হিসাবে মূলত এই যে স্কেল, এখান থেকে যেভাবে ওয়েট করে মাল কেনা বেচা হয় সাধারণত। স্পেশালি এই ব্যবসাটার বিপণন ব্যবস্থা খুবই সুবিধাজনক, কারণ যারা হোলসেলার বা পাইকার আছে ওরা আপনার কাছে কি মাল আছে ওগুলা এসে আপনার কাছ থেকে দরদাম কইরা ওজন হিসেবে আপনার কাছ থেকে আবার এগুলা কিনে নিয়ে যাবে। তো আপনি এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না। আপনি যখন এর মধ্যে ঢুকবেন, এটা একটা জগৎ, বিশাল বড় কার্যযোগ্য। এখানে আপনি যখন এর মধ্যে প্রবেশ করবেন তখন আস্তে আস্তে সমস্ত রাস্তা, সমস্ত দরজা আপনার জন্য খুলে যাবে। আস্তে আস্তে আপনি সবই বুঝতে পারবেন। অতএব আপনি চাইলে আগে দেখেন আপনি প্রবেশ করতে পারেন কিনা। যারা এতক্ষণ ধৈর্য ধরে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নেবার পালা। তবে যাবার আগে বিশেষ রিকোয়েস্ট হচ্ছে, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে করার জন্য অনুরোধ রইল। আপনার প্রয়োজনে আপনি নিয়মিত ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।